হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সকলে? আশা করি প্রত্যেকে ভালো আছো। ওয়েলকাম টু কম্পিটিটিভ গুরু। আমি তোমাদের সাথে এই মুহূর্তে জ্যোতিপাঞ্জন স্যার। কম্পিটিটিভ গুরুতে যদি আমি দেখি, আমাদের বেশ কয়েকদিন আগে একটা ভিডিও করে আমি তোমাদের ইনফর্ম করেছিলাম যে আপকামিং কিন্তু অনেকগুলো চাকরির পরীক্ষা নোটিফিকেশন আসতে চলেছে। বাট হ্যাঁ, সংখ্যাটা তখনও কনফার্মলি বলা সম্ভব হচ্ছিল না। তার কারণ মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে বা আমাদের বর্তমানে সরকারের তরফ থেকে সেরকম কোনো ইনফরমেশন তখন অবধি পাইনি। বাট তোমাদেরকে এটাও জানিয়েছিলাম যে 3 জুনের মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী দপ্তরের থেকে বিভিন্ন দপ্তরের কাছে যে তাদের সেই সমস্ত দপ্তরে যে ভ্যাকেন্সির লিস্ট আছে সেগুলো কিন্তু জানতে চাওয়া হয়েছিল। তো 3 জুনের আগেই কিন্তু তাদের কাছে মানে মুখ্যমন্ত্রী দপ্তরের বিভিন্ন দপ্তর থেকে ভ্যাকেন্সির লিস্ট চলে আসে এবং সেই লিস্ট ওয়াইজ খুব শিগগিরই টোটাল 4 লাখ পদে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ হতে চলেছে। কোন কোন পদে নিয়োগ হচ্ছে যদি একবার দেখে নিই, বলতেই পারি তোমাদেরকে নিয়োগ হচ্ছে অবশ্যইভাবে পুলিশে। হিউজ ভ্যাকেন্সি পুলিশে। তোমাদের দীপক স্যার কদিন আগে জানিয়েছিলেন যে অলমোস্ট 30 থেকে 40 হাজার মতো নিয়োগ হচ্ছে। ইয়েস, সেই নিয়োগটা কিন্তু হচ্ছে টোটাল ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে হচ্ছে আমাদের কেপি কলকাতা পুলিশ এবং তার সাথে এক্সাইজ মিলিয়ে। ওকে, তার সাথে যদি দেখা যায় পিএসসির আন্ডারে ডাব্লিউবিসিএস থেকে শুরু করে মিসলেনিয়াস এবং আমরা যদি দেখি আইসিডিএস, এই সমস্ত পদে নিয়োগ হতে চলেছে। আইসিডিএসেও কিন্তু নিয়োগ হচ্ছে। গ্রাম পঞ্চায়েতের নিয়োগ তোমরা অলরেডি জেনে গিয়েছো। এছাড়াও ফায়ার অপারেটর থেকে শুরু করে বিভিন্ন পোস্ট পশ্চিমবঙ্গে দীর্ঘদিন পর আবারও চাকরিতে নবজোয়ার আসতে চলেছে। ফর্ম ফিল আপ কবে হবে? অ্যাজ পার গভর্নমেন্টের যে মানে তথ্য সেখান থেকে পাওয়া যাচ্ছে যে চাকরির পরীক্ষার যে নোটিফিকেশনসগুলো জুন মিডল থেকে মোটামুটি জুলাইয়ের মধ্যে বেরোতে থাকবে। পরীক্ষা অলরেডি আমাদের বর্তমান সরকার জানিয়ে দিয়েছেন যে সেন্ট্রাল মডেলের পরীক্ষা হচ্ছে। সেন্ট্রাল মডেলে এসএসসিতে যেমন পরীক্ষা হয় যে আগে ফর্ম ফিল আপ, তার মোটামুটি মানে 2.5-3 মাস বা খুব বেশি হলে 4 মাসের মধ্যে পরীক্ষা নিয়ে নেয়। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সেটাই হতে চলেছে। অর্থাৎ যদি জুন থেকে জুলাই মাসে ফর্ম ফিল আপ হয় তাহলে পরীক্ষা হবে কিন্তু ধরে রাখো অলমোস্ট তোমার পুজোর আগে থেকে পরের মধ্যে। তো বেশি সময় কিন্তু হাতে নেই। চলো দেখে নেওয়া যাক এই রিসেন্টলি এই হচ্ছে বিষয়টা কতগুলো 4 লাখ পদে কীভাবে নিয়োগ হচ্ছে। চলো 4 লাখ পদে নিয়োগ, এটা হয়তো তোমরা সকলে শুনেছো, বাট এর অথেন্টিকেসি কোথায়? এটা কিন্তু সবার আগে প্রশ্ন তৈরি হয় তোমাদের মধ্যে। কারণ হ্যাঁ, মানে বিভিন্ন যে ধরো ডাব্লিউপিএসসির ওয়েবসাইট এখনও নোটিফিকেশন নেই, বা বিভিন্ন যে ডাব্লিউপিআরবির ওয়েবসাইট পুলিশের ক্ষেত্রে সেখানে নোটিফিকেশন নেই, তাহলে কোথায় আছে? চলো তোমাদেরকে জানিয়ে রাখি একটা পত্রিকার কথা। তার আগে আমরা যে বিষয়ে জানবো সেটা হচ্ছে আমাদের কম্পিটিটিভ গুরুতে তোমাদের এই টোটাল বিষয়কে প্রিপারেশন দেওয়ানো হচ্ছে। তোমরা কম্পিটিটিভ গুরুর ইউটিউব চ্যানেলে ডেলি বেসিসে ক্লাস তোমাদের জন্য থাকছে, কারণ জেতানোর লক্ষ্য সারা ওয়েস্ট বেঙ্গল কম্পিটিটিভ গুরুর তরফ থেকে আমরা নিয়েছি এবং তোমরা জিতবে। তোমাদের জিততেই হবে, জিতবে তুমিও, তাই আমরা লক্ষ্য রেখে দিয়েছি। আর তোমাদের এখানে যে ক্লাসগুলো চলছে তার শিডিউলটা তোমরা একবার দেখে নাও। সকাল 9:30, 6:15, সন্ধ্যে 7:30 এবং রাত্রি 10টা, এবং সানডে করে স্পেশাল ম্যারাথন থাকছে সন্ধ্যে 6:30 থেকে। তো কেউ মিস করো না। এরকম ক্লাস তো থাকছে, তার সাথে থাকছে ইনফরমেশন। তাই যারা নতুন আছো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চলো এবার দেখে নেওয়া যাক ডাব্লিউবিপিএসসির মোটামুটি মেগা নিয়োগ হতে চলেছে 4 লাখ শূন্য পদে। নট অনলি ডাব্লিউবিপিএসসি, আমি আবারও বললাম ডাব্লিউবিপিএসসি সহ ডাব্লিউবিপিআরবি এবং আমাদের যে ডাব্লিউবিএসএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে টেট, সে তারও কিন্তু নিয়োগ আসছে। সব মিলিয়ে 4 লাখ কিন্তু নিয়োগ। 4 লাখ মানে ইটস এ হিউজ ভ্যাকেন্সি। বলতে পারো স্যার পশ্চিমবঙ্গের জনসংখ্যার অ্যাসপেক্টে তো খুব কম। বাবা, লাস্ট তুমি 10 বছর 8 বছরকে দেখে নাও, নিয়োগ নেই। যেটুকু নিয়োগ হয়েছে তার তো অর্ধেক ওই কেস হয়ে বসে রয়েছে, তার মধ্যে আবার করাপশান, সবই আমরা জানি। আর কি বলবো। তো এটা যদি হয় এবং স্বচ্ছতা যদি থাকে তাহলে সত্যি বলতে ওয়েস্ট বেঙ্গলে ঘরে ঘরে একটা চাকরি প্রায় থাকবে। হ্যাঁ, যদিও এতটা আশা আমরা এখন নিচ্ছি, বাট আমরা প্রিভিয়াস দেখেছি 8-10 বছরে যে সেরকম কিছুই হয়নি। অনেক কিছু আশা এসছিল, ডবল চাকরির গল্প এসছিল, কিছুই হয়নি। দেখা যাক নতুন সরকার, আশা করি সেই সমস্ত নিরাশাকে আশায় পর্যবসিত করবে। এটা আমরা সকলে এই আশাটুকু রাখছি, তাই তো। তো চলো দেখে নেওয়া যাক এই নবগঠিত মন্ত্রিসভার নির্দেশ। প্রত্যেক দপ্তরকে যে বললাম যে শূন্য পদের বিস্তারিত তালিকা জমা দিতে বলা হয়েছে, এবং সেই অ্যাসপেক্টটি দেখো কর্মসংস্থান পেপার, যে পেপারটা 6 জুন বেরোবে তোমাদের কাছে। তো সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। 6 জুন, এটা এখনও আসেনি তোমাদের। তোমরা যে যে জায়গায় থাকো সেই অ্যাসপেক্টে পরপর যেতে থাকবে। তো এই পেপারে একদম মেনশন আছে, দেখতেই পাচ্ছ কি লেখা রয়েছে। লেখাই রয়েছে পুলিশ, শিক্ষক, ক্লার্ক, গ্রুপ ডি, পঞ্চায়েত, পুরসভা, সমবায় ব্যাংক এবং মিসলেনিয়াস আর ডাব্লিউবিসিএস সহ সরকারি দপ্তরে টোটাল 4 লাখ নিয়োগ হবে। এটা আমার মুখের কথা নয়, কর্মসংস্থান পেপারে পুরোপুরি বেরিয়েছে। এবার একটু পেপারের ভেতরটা দেখি, বাট আমি বললাম এটা আমাদের কাছে আগে থেকে ই প্রিন্ট চলে এসছে, সেই অ্যাসপেক্টে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখে নাও, আমরা যদি দেখি
এই কর্মসংস্থান পেপারে মেনশন হয়েছে পুলিশের নিয়োগের ক্ষেত্রে আশা করি প্রত্যেকে দেখতে পাচ্ছ, হয়তো একটু ব্লারনেস থাকতে পারে কারণ যেহেতু এটা পেপার কাটিং পুরোটাই রয়েছে, না পুরস্কারই মোটামুটি তোমরা দেখতে পাবে আশা করি। তো সেখানে যদি দেখা যায় কনস্টেবলের ক্ষেত্রে 3 রকম ভাগ আছে পুলিশের। একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলে 15,500 এবং বয়স সেখানে 18 থেকে 35। আমরা জানি বয়স কিন্তু ইনক্রিজ করা হয়েছে 5 বছর করে, এটা ইউআরদের ক্ষেত্রে। এবং এরপরে দাঁড়িয়ে যদি দেখা যায় এসটি এসসি এবং ওবিসিতে যে বয়সের ছাড় সেটা তো তারা পাবে, এর ওপরে দাঁড়িয়ে এটা ইউআর মানে জেনারেল ক্যাটাগরিদের ক্ষেত্রে বয়সের কথা মেনশন আছে। পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে 2,500 মানে 1550, এই 15,050 আর 2,500 মানে টোটালি দেখা যায় 18,000 পদে নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে। আমার কথা নয়, আবারও বলছি এটা কিন্তু একদম নিউ মানে কর্মসংস্থান পেপারেই বেরিয়েছে এবং এটা একদম সরকারি দপ্তরের যে ভ্যাকেন্সি লিস্ট সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানেও এজ গ্রুপ কিন্তু 18 থেকে 35। কলকাতা পুলিশের কনস্টেবল সেখানেও এজ 18 থেকে 35, সেখানে কিন্তু 10,400টা এবং কলকাতা পুলিশের এসআই মানে সাব ইন্সপেক্টরের 600টা মানে 10,400 প্লাস 600 মানে 11,000 পোস্ট। তাহলে 11,000 ওদিকে 18,000 মানে তোমার হয়ে গেল প্রায় 29,000 পোস্ট। প্লাস থাকছে কলকাতা পুলিশের ড্রাইভার, সেখানে 666টা যোগ্যতা মাধ্যমিক পাস এবং ড্রাইভিংয়ের যে এক্সপিরিয়েন্স এবং তার সাথে 18 থেকে 45 বছর এখানে। তাছাড়া আমরা যদি দেখি আবগারি পুলিশ, এই পুলিশের অ্যাসপেক্টে যাবো, আবগারি পুলিশ এবং কনস্টেবলে 6,000 পোস্ট। তারপরে চলো দেখে নেওয়া যাক আর কি রয়েছে। জেল ওয়ার্ডার সেখানে 05,700টা দেখতে পাচ্ছ, 18 থেকে 32 বছর। এছাড়া ফরেস্ট গার্ডও নিয়োগ হবে 1700টা পোস্টে, সেখানে 18 থেকে 37 বছর এজ রয়েছে। তো পুলিশে একটা বিশাল ভ্যাকেন্সি এবং তোমরা দেখতেই পেলে। তো এই অ্যাসপেক্টে আবগারির পরীক্ষা দীর্ঘদিন নেই, 2021-22 সালে বোধহয় লাস্ট হয়েছিল, তারপরে আর কোনো পরীক্ষার কোনো খবর নেই। তুমি যদি দেখো কলকাতা পুলিশের ক্ষেত্রেও তাই, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রেও তাই, অলমোস্ট তাই। ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা হলো 24 সালে, ফর্ম বেরোলো 25 সালের লাস্টে গিয়ে এক্সামিনেশন, এখন অবধি তার কোনো খবর নেই। এটাই তো হয়েছে। তো দেখতে পেলে তো পুলিশে একটা বিশাল নিয়োগ, যারা দীর্ঘদিন পুলিশের এক্সাম দিতে শিফট করে ফেলেছো, নিজেদের লক্ষ্যটাকে চেঞ্জ করে ফেলেছো, স্বাভাবিক, কারণ রিক্রুটমেন্ট নেই। তো তারা আবার নিজের লক্ষ্যে চলে এসো। স্বপ্ন যদি দেখো পুলিশ হওয়ার, যদি স্বপ্ন থাকে খাকি পোশাকের বা ব্যাচের, অবশ্যই পুলিশের জন্য প্রিপারেশন নাও, প্রপারলি পড়ো। তবে প্রপারলি না পড়ে অনেকে শুধুমাত্র দৌড়ের দিকে যাও, দৌড় তো করতে হবে, ফিজিক্যালি ফিট থাকতে হবে, কিন্তু পড়াশোনাটাকেও জোর দিতে হবে। কারণ 2025-এর তোমরা নিশ্চয়ই পুলিশের কোশ্চেনপত্র দেখেছো, সেখানে লেভেল কিন্তু অনেক আপ ছিল কনস্টেবলের ক্ষেত্রে। তো বুঝতেই পারছো লেভেল কিন্তু আরও বেশি আপগ্রেড করছে, এটা কিন্তু ঠিক। চলো নেক্সট আমরা চলে আসি পরের টুকুতে। পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে আমি একবার দেখিয়ে রাখি, পাবলিক সার্ভিস কমিশনের লোয়ার ডিভিশন ক্লাস অর্থাৎ এলডিসি পদে, অর্থাৎ ডাব্লিউবিপিএসসি যে ক্লার্কশিপ, সেখানে কিন্তু 6,000 পদে নিয়োগ হচ্ছে, 18 থেকে 45 বছর এজ দরকার। নেক্সট আমরা দেখি মিসলেনিয়াস সার্ভিস, সেখানে 700টা। মিসলেনিয়াসের লাস্ট ইয়ারেও ওই 400 সামথিং ছিল, বাট এবার 700টা পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে, 18 থেকে 44। এজ গ্রুপ যেমন ইনক্রিজ করেছে, সেই অ্যাসপেক্টে আমরা জানি যে গ্রুপ এ আর বি যেগুলো রয়েছে সেই সার্ভিসের ক্ষেত্রে 41 হয়েছে, আগে যেটা ছিল 36, 5 বছর পরে 41। আর সি আর ডি পোস্ট মিসলেনিয়াস অ্যাকচুয়ালি ডাব্লিউবিসিএস গ্রুপ সি এর মতো, তো ডাব্লিউবিসিএস গ্রুপ সি নর্মাল সি নয় কিন্তু অফিসার র্যাঙ্কের সি, তো সেক্ষেত্রে কিন্তু 44 বছর হয়েছে, অর্থাৎ 5 বছর বেড়েছে, 39 ছিল সেটা 44 হয়েছে। তো মিসলেনিয়াসও কিন্তু এজ গ্রুপ এখন 18 থেকে 44। তো সেখানেও কিন্তু 700টা, ইটস আ হিউজ ভ্যাকেন্সি, কারণ অফিসার লেভেলের এক্সামে এত ভ্যাকেন্সি রিয়েলি খুব কম। আচ্ছা, ডাব্লিউবিসিএস 1800 পোস্ট, যোগ্যতা যে কোনো শাখায় গ্রাজুয়েট আমরা জানি। আর বিআরসি এর বেলায় 41 থেকে 41 বছর, এবং আমরা জানি যে গ্রুপের মানে সিআরডি এর ক্ষেত্রে তোমার 44 বছর, এটা তোমরা জানো। এবিসিতে 41 আর সিতে হচ্ছে ডিতে হচ্ছে 44 বছর, এটা আমরা অলরেডি জানি। আচ্ছা, আইসিডি সুপারভাইজার, এটা তোমাদের বারবার বলছিলাম আইসিডি সুপারভাইজার আসবে, অনেক কিছু বলেছিলে, আসবে না, দেখতে পাচ্ছ আশা করি 1000টা শূন্য পোস্ট। হ্যাঁ, তোমাদের এটা ঠিক, অনেকে বলেছেন যে 3,000 3,500 পদে নিয়োগ হবে, আর সেটা কিন্তু নয়, এটা 1000টা পোস্ট কিন্তু ভ্যাকেন্সি লিস্ট রয়েছে, তো অবশ্যই সেই অ্যাসপেক্টে নিয়োগ হবে। 18 থেকে 45 বছরে কিন্তু এজ লাগবে, কারণ একটা 40 ছিল, সেটা 5 বছর পরে 45 হয়েছে জেনারেল কাস্ট। তারপরে তোমার এসটি এসসি এবং ওবিসির ক্ষেত্রে যে এজের ব্যাপার সেটা তো থাকছেই এর সাথে। তাহলে আইসিডি সুপারভাইজারে 1000টা পোস্টে কিন্তু নিয়োগ। নেক্সট ফায়ার অপারেটরে 2000টা পোস্ট, এবং এটাও কিন্তু যোগ্যতা মাধ্যমিক, 18 থেকে 32 বছর। নেক্সট প্রাথমিক শিক্ষা পর্ষদে অর্থাৎ প্রাইমারি টেট, তো দীর্ঘদিনে 20,000টা পোস্টে নিয়োগ হচ্ছে। যারা ডিএলএড করা রয়েছে এবং 18 থেকে 45 এজ গ্রুপের মধ্যে বিলং করছো, তারা অবশ্যই অ্যাপিয়ার করবে। এছাড়াও স্কুল সার্ভিস কমিশনেও কিন্তু নিয়োগ হতে চলেছে। তো এই যে হিউজ ভ্যাকেন্সি আসছে, এই ভ্যাকেন্সি তোমাকে একটা পোস্ট পেতেই হবে। তো বি প্রিপেয়ার্ড, প্রপারলি প্রিপারেশন নাও, চাকরি তোমার হবেই। আর কম্পিটিটিভ গুরুতে তোমাদের এই জন্যই কিন্তু প্রপারলি প্রিপারেশন দেওয়া হচ্ছে। কোথায়?
আমাদের কম্পিটিটিভ গুরুর এই চ্যানেলটা দেখছো সেই চ্যানেলটা, তাই অবশ্যই যারা রয়েছে সাবস্ক্রাইব করে রেখে দাও, প্রতিদিন ক্লাস করতে চলে এসো। শুধু ক্লাস করলে হবে, ক্লাসের সাথে তো পিডিএফও পেতে হবে। তার জন্য একটা ছোট্ট নাম্বার বলবো, যে নাম্বারটা তুমি যদি হোয়াটসঅ্যাপ করে তোমার এক্সামের নাম লিখে পাঠাও, সাপোজ তুমি ধরো WBCS দিচ্ছ, তো লিখে পাঠাও WBCS। তুমি ধরো WBPSCর এক্সাম দিচ্ছ, ICDS হোক বা তোমার ক্লার্কশিপ হোক, তো সেই এক্সামের নামটা লিখে পাঠাও। তুমি WBP দিলে সেই এক্সামের নাম লিখে পাঠাও। যে এক্সামের নাম লিখে পাঠাবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে, দেখবে গ্রুপ জয়েনের লিঙ্ক এসে গেছে সেই এক্সাম অ্যাসপেক্টে। তো গ্রুপে জয়েন হয়ে যাও। গ্রুপে শুধু ক্লাসের মানে লিঙ্ক নয়, ক্লাসের পিডিএফ এবং বিভিন্ন তথ্য এই গ্রুপে কিন্তু দেওয়া হবে তোমাদের প্রত্যেককে, সেই এক্সাম ওরিয়েন্টেড। তাই দেরি না করে অবশ্যই গ্রুপ জয়েন করে যাও। অ্যান্ড হ্যাঁ, স্বপ্ন যখন দেখেছো, স্বপ্ন পূরণ করার সময় কিন্তু এসছে, এই সময়টাকে হাতছাড়া করো না, একদম জোর কদমে লেগে পড়ো। আর এত যে ভ্যাকেন্সি, এটার মধ্যে তুমি যার জন্য কোয়ালিফাইড, তুমি সেই অ্যাসপেক্টে পড়াশোনা শুরু করো, লক্ষ্য পূরণ হবেই হবে।